আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে এমন হামলা চালানো হবে যা তাদের কল্পনা অতীত, বললেন ইরান। এরপর জানিয়ে দিব 2026 সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব এক রাতেই ইউক্রেনের 144 জন ভূপাতিত করল রাশিয়া। এরপর জানিয়ে দিব ফিলিস্তিন নিয়ে নিজের লক্ষ্য ফাঁস করলেন ইসরায়েলি অর্থমন্ত্রী। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি একটি কৌশলগত সুযোগ, বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হাউসিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে এমন হামলা চালানো হবে যা তাদের কল্পনা অতীত, বললেন ইরান। আবারও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, তেল আবিবে এমন হামলা চালানো হবে যা তারা কল্পনাও করতে পারছে না। তবে কখন, কোথায় এবং কিভাবে এই হামলা হবে তা অনিশ্চিত বলে জানান সালামি। গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের ওপর দিয়ে ইসরায়েলে হামলার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সে আশঙ্কা করছে তেল আবিব। এরই মধ্যে হানিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আবারও ইসরায়েলকে হুমকি দিল ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসাইন সালামি বলেন, ইসরায়েলকে তার কৃতকর্মের তিক্তস্বাদ ভোগ করতে হবে। তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে বলেও জানান সালামি। ইরানি এই কমান্ডার আরও বলেন, তেহরানে সম্ভাব্য হামলার দুঃস্বপ্নে কাঁপছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান এই উত্তেজনা আর ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ ইস্যু নিয়ে ইইউর রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া। তেহরানকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান। রাশিয়াকে ইরানের কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে বলে শুক্রবার জানায় যুক্তরাষ্ট্র। যদিও এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান। 2026 সালের মধ্যে ইরান থেকে যেসব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আগামী 2026 সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্পরিক সম্মতিতে একমত হয়েছে দেশ দুটি। তবে এ বিষয়ে তাদের মধ্যে এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে প্রায় 2500 এবং সিরিয়ায় 900 মার্কিন সেনা আছে। বাহিনী থেকে তাদেরকে প্রত্যাহার নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কবে নাগাদ তাদেরকে প্রত্যাহার করা হবে তা ঘোষণা করা হয়নি। চুক্তিতে বলা হয়েছে, শত শত মার্কিন সেনারা আগামী বছরের সেপ্টেম্বর থেকে ইরাক ত্যাগ শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সেনা প্রত্যাহারের জন্য 2 বছর যথেষ্ট সময় নয়। এক রাতেই ইউক্রেনের 144 ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এক রাতেই ইউক্রেনের পাঠানো 144টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশে 20টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। কর্মকর্তারা জানান, এই ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন
ধরে যায়। এতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়ার জ্বালানি, সামরিক এবং পরিবহন অবকাঠামোর উপর ড্রোন হামলা বৃদ্ধি করেছে কিয়েভ। ফিলিস্তিন নিয়ে নিজের লক্ষ্য ফাঁস করলেন ইসরায়েলি অর্থমন্ত্রী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ৫ লাখ অবৈধ বসতি স্থাপনাকারীদের ইসরায়েলের প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রদান করা আমার মূল লক্ষ্য। সোমবার ৯ সেপ্টেম্বর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের এক পোস্টে তিনি তার লক্ষ্যের কথা জানান। খবর মিডল ইস্ট মনিটরের। বেজালেল স্মোট্রিচ বলেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে কাজ চালিয়ে যাব যাতে সামনের সারিতে থাকা ২৫ মিলিয়ন বসতি স্থাপনাকারীরা ইসরায়েলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ভোগ করতে পারে এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বাধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, আমার জীবনের লক্ষ্য হলো ইসরায়েলের নতুন ভূমি তৈরি করা এবং একটি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠাকে ব্যর্থ করা, যা ইসরায়েলি রাষ্ট্রকে বিপদে ফেলবে। ইসরায়েলি অর্থমন্ত্রী বলেন, এটা রাজনৈতিক নয়, এটা জাতীয় এবং অস্তিত্ববাদী। স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের জন্য দায়ী। গাজায় যুদ্ধবিরতি একটি কৌশলগত সুযোগ বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তিকে সমর্থন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালন্ট। তিনি এটিকে কৌশলগত সুযোগ বলে মন্তব্য করেছেন। বলেছেন, একটি ইসরায়েলকে অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার একটি কৌশলগত সুযোগ দেবে। গ্যালন্ট বিদেশি সাংবাদিকদের বলেন, বন্দীদের বাড়িতে নিয়ে আসা সঠিক কাজ, সেজন্য একটি চুক্তি হয়ে গেলে কৌশলগত সুযোগ তৈরি হবে। এটি আমাদের সব ফ্রন্টে নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করার সুযোগ তৈরি করে দেবে। গ্যালান্ট সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য প্রধানমন্ত্রী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করছেন, আর ওই কারণেই বন্দীদেরকে মূল্য দিতে হচ্ছে। ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হাউথিদের। ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হাউথিরা। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হাউথিরা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ভূপাতিত করার কয়েকদিন পর গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিষয়টি জানান। তিনি বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই ধরনের বেশ কয়েকটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। সর্বশেষ এই ড্রোনটি তালিকায় যুক্ত হলো। গত নভেম্বর থেকে হাউথিরা গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে। এই অঞ্চলে শিপিং লেনগুলোতে হাউথিদের আক্রমণ বন্ধ করার জন্য জানুয়ারিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর গোষ্ঠীটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে যুক্ত জাহাজগুলোতেও আক্রমণ শুরু করে।